যে ভালো লাগে বাবার বাড়ির এই ছাদ বাগান আর এই ঝিরিঝিরি বৃষ্টি, একটা মনোরম আলাদাই পরিবেশ। মনের সমস্ত ক্লান্তি ভুলে এসে দেখো বাবার বাড়ির ছাদে এখন বসে আছি। আর ছাদ বাগানটা যেন মাথার উপরে মনে হচ্ছে একটা গাছের সবুজের আস্তরণ। তো কি ভীষণ ভালো লাগছে। হঠাৎ করেই একটু বাপের বাড়ি এলাম, মনটা ভালো নেই আজকে। বাপের বাড়িতে এসে অনেক সকাল সকাল উঠে পড়েছি, অনেক ভোর ভোর। তো কি করব, কোনো কাজ ছিল না, ভাবলাম ছাদে গিয়ে একটুখানি হাঁটাচলা করি, একটু ভিডিও করি। আকাশটাও কিন্তু মেঘলা, বারে বারে বৃষ্টি আসছে, আবার বারে বারে কিন্তু বৃষ্টি থেমেও যাচ্ছে। তো দেখো ছাদের পরিবেশটা আমার বাবার বাড়িতে একেবারে অন্যরকম। ছাদের মধ্যে অনেক ধরনের গাছ চাষ করে আমার বাবা, তার সাথে কিন্তু এখানে হাঁস মুরগিও থাকে। এই ঘরে চাষ করা দেশি মুরগিগুলো অনেক টেস্টি হয় এবং অনেক কিন্তু আমাদের বাড়িতেও দিয়েছে, পিসির বাড়িতে দিয়েছে। বাবা মা কিন্তু প্রায় 20টারও বেশি হাঁস মুরগি বাবা মার ছিল, কিন্তু আস্তে আস্তে একটা একটা করে মরে গেছে, কেউ বা আবার দিয়ে দিয়েছে কাউকে। তো এরকম ভাবেই কিন্তু আমার বাড়িতেও 2-3টে পাঠিয়েছে। আবার কিন্তু আমার দেওরের যখন আইবুড়ো ভাত খাওয়ানো হয় তখনও কিন্তু এই মুরগি সকলকে খাওয়ানো হয়েছিল। তো এখন অল্পই আছে, তো অল্প মুরগি এখন ওখানে থাকে। তো এই টুলটা আমার বোন রং করেছিল কি সুন্দর করে। আমি এই টুলটা নিয়ে গিয়ে ছাদে বসলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ছাদ বাগানটা কি সুন্দর, খোলামেলা পরিবেশ। মাঝে মাঝেই খুব ইচ্ছা করে চার দেয়ালের গণ্ডি পেরিয়ে বাপের বাড়িতে এসে 2টো দিন কাটাই। এই যে মনোরম পরিবেশ এবং খোলা হাওয়া আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যদি বলো দিদি ভাই তুমি এই মোটা চেহারার হয়তো অনেক কিছু করতে পারো না, কিন্তু আমি একটা গ্রামীণ মেয়ে এবং সবকিছু করার অভ্যাস আমার আছে, সেই জন্যই হয়তো আমি বিয়ের পর সবকিছু মানিয়ে নিতে পেরেছি। তো এখানে একটা ছাদ বাগান আছে, তোমাদেরকে দেখাই। শিম গাছ আছে, যুক্তি ফুল গাছ আছে, এমনকি নোটে শাক, পালং শাক, সমস্ত কিছুই একটু একটু করে আমার বাবা উপরে চাষ করে রেখে দিয়েছে। পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক সবকিছুই আছে এর মধ্যে। তবে কি কি গাছ তোমাদের ভিডিওতে আসছে আমি জানি না, তবে আমি এতগুলো গাছের নাম বললাম। ছোট্ট ছোট্ট করে এই গাছগুলো কিন্তু ছাদের মধ্যে চাষ করা আছে। আর এটা হলো আমার বাবার নিজের হাতের একেবারে নিজেরই করা ছাদ বাগান। তো আমি এখানে টুলে বসে বসে আনন্দ পাচ্ছিলাম বেশ। আর মুরগির ওই যে রাখার জায়গাটা, ওখানে মুরগি হাঁস থাকে। আমার বাবা রোজ এসে ভাত তারপরে অন্য কিছু মাখিয়ে ওদেরকে খেতে দিয়ে যায় আর জলও দিয়ে যায়। তো ওদেরকে নিচে দেওয়া হয় না, কারণ নিচে ওরা অনেক নোংরা করে। বাড়ির 2 সাইডটাই কিন্তু পুকুর আছে, পুকুরের যে হাওয়া ঠান্ডা বাতাস বেশ ভালো লাগে। এটা হলো পিছন সাইডের পুকুর, আর সামনের সাইডেও বড় একটা শান বাঁধানো ঘাট আছে। ওই শান বাঁধানো ঘাট আমি কিন্তু তোমাদের প্রতিটা ভিডিওতে দেখাই। ওখানে সমস্ত ঠাকুর বিসর্জন হওয়া, পুজো হওয়া সবকিছু কিন্তু হয়। আর ওই যে ট্রেটা দেখছো পিছনে, ওই ট্রের মধ্যে বাবা সবুজ নোটে চাষ করে রেখে দিয়েছে। হ্যালো নমস্কার বন্ধুরা, তো আমি এসেছি বাপের বাড়িতে। তোমাদেরকে তো খবর দেওয়া হয়নি, যেহেতু আমি ভিডিও করিনি এবং সরাসরি চলে এসেছি। হঠাৎ করে একটু সমস্যায় পড়ে গেছিলাম, তো সেই জন্য ভাবলাম মায়ের কাছে যাই, সমস্যাটা সমাধান করে আসি। তো সেই জন্য আর কি। তো আমার বাড়িতে তো রোজ দোকানে রান্না এবং নানান ব্যস্ততা, সেই জন্য আর আসতে পারি না। কিন্তু সমস্যাটা এতটাই সমস্যাদায়ক যে আসতেই হলো। তো চলে এলাম বাবার বাড়িতে। আর এসে এখানে ভোরবেলা উঠেছি। তো ভোরবেলা উঠে সমস্ত সুগারের ওষুধ টষুধ খেয়েছি, এখনও কিছু খাওয়া হয়নি। খালি পেটের ওষুধগুলো খেয়ে আর একটু ছাদে এসে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করা যাক, কথা বলা যাক। তো নিচে তো একটু অন্ধকার অন্ধকার ব্যাপার। এবার কালকে রাতে প্রচুর গরম পড়েছিল, সকালটা একটুখানি দারুণ ওয়েদার। তোমাদেরকে দেখাই, মানে চারিদিকটা পুকুর, আর এই যে এই সাইডে পুকুর, সামনের দিকেও পুকুর, আর একটা দারুণ পরিবেশ এখানে। আর কি হয়েছে, সকাল হতে একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝির করে। এই বৃষ্টিটা না একটা দারুণ ব্যাপার লাগছে। তার কারণ হচ্ছে এই যে সারা রাত গরম এবং তারপরে এই যে সকালে উঠে একটা ঝিমঝিম করে বৃষ্টি, এটা একটা মানে দারুণ দারুণ ব্যাপার লাগছে। আর এখানে ছাদের মধ্যে মারা তো হাঁস মুরগি পুষেছে, ওই যে ওর মধ্যে, ওইটার মধ্যে সমস্ত হাঁস মুরগি আছে, ওই যে দেখতে পাচ্ছ হয়তো এখান থেকে। আর এই সাইডটা ঘরটা হয়নি এখনো, হবে। তো সমস্যার কারণে বাবা মা এখনো পর্যন্ত ছাদের ঘরটা তুলতে পারছে না। তারপরে আমার ভয়েসটা একটু আস্তে আস্তে, তার কারণ সকাল থেকে এখনো কিছু মানে খাইনি। তো ভাবলাম একটু ভিডিও টিডিও করে নিই, ছাদে যাওয়া যায়। আর বৃষ্টি ওখানে হচ্ছে, ফোনটা রাখা যাচ্ছে না। তো ভাবছিলাম যে এই যে চালার মধ্যে এখানে এসে বসি, তো এখানে বৃষ্টিটা মানে বেশ হালকা হালকা আসছে, কিন্তু ব্যাপারটা হলো ফোন টোনগুলো রেখে আর কি দেওয়া যায়। তো এই যে গাছ, এখানে পুঁই শাক গাছ, তারপরে কুমড়ো গাছ, এইসব হয়। কিন্তু এবারে হয়েছে যুক্তি ফুল গাছ। আর তোমরা বিশ্বাস করবে না, এই যুক্তি ফুল এত পরিমাণে হয় যে মানে খেয়ে শেষ করা যায় না। আর এখানে আছে সজনে পাতা। এই যে সজনে পাতা তুলে তুলে আমার বাবা রোজ সকালবেলা খায়। সজনে পাতার ভাজা, সবজি, সিদ্ধ, এইসব। আর ওই সাইডটা আছে বাঁশ বাগান, পুকুর, শানের ঘাট বাঁধানো। আর বাবার বাড়িতে এলে একটুখানি দরকার মানে ভালো লাগে, কথাবার্তা
বলতে এবং ধীরে সুস্থে একটু বলা যায়, কিন্তু ওখানে কি বলতো গুছিয়ে মানে পরিবেশ আছে কিন্তু ঘর থেকে বেরোনোর সময় পাই না, এই হলো ব্যাপার। তো এই যে ছাদে এসে বসেছি বন্ধুরা, একদম খোলা আকাশের নিচে, তো বৃষ্টি হচ্ছে, তারপরে এখানে একটা চালা করা আছে। এটার মধ্যে যুক্তি ফুল যখন হবে তোমাদেরকে আবারও ভিডিও করে দেখাবো, কারণ প্রচুর যুক্তি ফুল হয়, যুক্তি ফল হয়, এত পরিমাণে হয়। আরও কী সব গাছ বসিয়েছে বাবা, সেগুলো আর কি এখন ছোট অবস্থায় আছে, যেহেতু কুমড়ো গাছ তারপর আর সব গাছগুলো সব তুলে নেওয়া হয়েছে, তো সেই জন্য। আজকে হলো বৃহস্পতিবার, আজকে নিরামিষ। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিনই আমার নিরামিষ। আবার রবিবারটা একটু মাছ খাওয়া চলে, আর যেহেতু এটা শ্রাবণ মাস সেই জন্য সোমবারগুলো নিরামিষ। এভাবেই কাটছে আর কি, আর কিছুই নয়। আর এখন আমি একটা দারুণ পরিবেশে বসে আছি, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। মানে পুকুরে যখন রিমঝিম করে বৃষ্টি পড়ছে না, পুকুরটা একদম জলটা না দারুণ হয়ে যাচ্ছে। এই যে মানে এই জল দেখলে আমার এত সাঁতর দিতে ইচ্ছা করে, নামতে ইচ্ছা করে জলে, তা কিছু বলার নেই। এই যে এখানে কি শাক বাবা বাড়িতে করে লাগিয়েছে, আর পুঁই শাক এখানে দিয়েছে। পুঁই শাক উঠে গেছে, আগে যে মিটুলি পুঁই শাক হয়েছিল সেগুলো উঠে গেছে, সেই জন্য আবার নতুন করে পুঁই শাক গাছ আবার দিচ্ছে। বর্ষাকালে আবার ভালো হবে। বর্ষাকাল বলা চলে না, যা গরম পড়ছে আর কি, এই ইদানিং করে আবার গরম পড়ছে, আবার আজকে একটু বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি যখনই বাবার বাড়িতে আসি আমি মনে করি একটু বৃষ্টি হলে বেশ আমার ভালো লাগে, কারণ এই পুকুর গাছপালাগুলো একদম সবুজে সবুজ হয়ে যায়, আর দেখতে ভীষণ ভালো লাগে, আর আমারও এখানে কমফর্টেবল লাগে। তো বেশ ভালো লাগছে আজকের এই, তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করা হয়নি, কালকে বাপের বাড়িতে চলে এলাম, তো আজকে একটা ভিডিও করা যাক। তোমরা অনেকেই প্রশ্ন করো দিদি ভাই দাদা ভাই আসে না খুব একটা, ও আর কি দোকান নিয়ে ব্যস্ত থাকে, আর তারপরে আজ বৃহস্পতিবার, আজ হলো ছুটির দিন, ও একটু বাড়িতে একটু বেশি করে ঘুমাবে, রেস্ট করবে। তো যাই হোক, আমি আজকে ঝামেলা করার নেই। সকালবেলা চা খেয়েছি কিনা অতটা এখন ফোন টোন করা হয়নি, তো দেখা যাক, করবো একটু পরে। এখানে বসে বসে তোমাদের সাথে আড্ডা মারা, গল্প করা, ভাবলাম যে একটু কথা, প্রথমে একটু শান্তিতে বসেছিলাম, মানে অনেক দিন পর একটু মানে সবুজ হাওয়া বাতাস নিয়ে বসেছিলাম। তারপর ভাবলাম না, তোমাদেরকেও শেয়ার করি, কারণ তোমরা হলে আমার ভালোবাসার মানুষ, তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না। ওই সাইডটাতে দেখো, ওই সাইডটাতেও পুকুর আছে। ঘরবাড়ি হয়ে যাওয়ার কারণে এখন সব ভর্তি হয়ে যাচ্ছে, তবে এই সাইডটাতেও একটা পুকুর আছে, এই যে। আর এই সামনে হলো আমার কাকার বাড়ি, সামনে দেওয়াল ঢুকে গেছে, ওগুলো ফাঁকা ছিল, আস্তে আস্তে সব ঘরে ভর্তি হয়ে যাচ্ছে। পুকুর পাড়টা না সুন্দর করে সাজিয়েছে, তোমাদের দেখাবো। আর ওইখানে না একটা আমড়া গাছ আছে, আমি যখন মানে বিয়ের আগে ওই ওই কোনটা একদম কোনটাতে একটা আমড়া গাছ আছে, নারকেল গাছে ওখানে। তো ওখানে যে আমড়া গাছটা আছে, এত এত পরিমাণে টক, ওই আমড়া ছোট যখন না তখন চাটনি করে খেতে ভালো লাগে, আর পেকে গেলেও টক, এমনি টাইমেও টক। তো যখন ছোট ছোট থাকে তখন একটু বেশি ভালো লাগে, কামড়ে কামড়ে খাওয়া যায়। তো চলো, আবার 2-1 দিন ভাবছি থাকবো, তারপরে চলে যাব। অনেকদিন পরেই এসেছি, মানে আগে কিছুদিন আগে এসেছিলাম, তারপরে ভাবলাম যে অনেকদিন পরেই যাব, কিন্তু হঠাৎ করেই দরকার পড়ে গেল, তো ভাবলাম যাই ঘুরে আসি। আর মায়ের প্রচণ্ড শরীর খারাপ, মানে আমার মায়ের এত পরিমাণে জ্বর, মানে ধারণার বাইরে, মা বিছানা থেকে উঠতে পারছে না, এত কষ্ট পাচ্ছে। তো ভাবলাম মাকেও একটু দেখে আসি আর একটু যাই। তো মায়ের ভীষণ জ্বর, গত 1 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে, জ্বর সর্দি কাশি, বিছানা ছেড়ে উঠতে পারছে না, ভীষণ ভীষণ ধরনের সর্দি কাশি হয়েছে, মার জ্বর। তো বর্মশাই আসতে পারিনি, আমি এলাম, ভাবলাম ঘুরে যাই। তো চলো বন্ধুরা, টাটা। এখন বসে বসে একটুখানি প্রকৃতির আনন্দ, বেশ ভালো লাগছে। তারপর এবার নিচে যাবো, তো ভাবছি একটু চাটা খাবো এবারে, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো ভাবছি এবার চাটা খাবো।